আসসালামু আলাইকুম গাইজ, আজ আমি আদা দিয়ে লাড়ুর রেসিপি করে দেখাবো। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর রেসিপিটা আপনাদের অনেক উপকারেও আসবে। তার জন্য আমি 250 গ্রাম আদাকে ভালোভাবে সিলে ধুয়ে পরিষ্কার করে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি আদাগুলোকে একটা ব্লেন্ডারে ঝাড়ে নিয়ে নিচ্ছি। সব কয়টা আদা ব্লেন্ডারে ঝাড়ে নেওয়া হলে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। পানিটা দিয়ে এখন আমি ব্লেন্ডারে পেস্ট করে নিব। তো দেখেন ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। আর আদাগুলোকে কিন্তু একদম মিহি পেস্ট করে নিতে হবে। এখন লাগবে আমার কিছু এলাচ। আমি এখানে 7-8টা এলাচ নিয়েছি। এলাচ থেকে বিচিগুলো বাহির করে নিচ্ছি। এ তো দেখেন বিচিগুলো বাহির করা হয়ে গেছে। এখন আমি বিচিগুলোকে গুঁড়া করে নিব। তার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা হামানদিস্তা। আপনারা চাইলে কিন্তু শিলপাটা বেটেও বিচিগুলোকে গুঁড়া করে নিতে পারেন, বা আপনাদের সুবিধা মতো যে কোনো দিয়েই আপনারা এই এলাচের বিচিগুলো গুঁড়া করে নেবেন। এই তো গুঁড়া হয়ে গেছে। এখন একটা বাটিতে নিয়ে আমি একপাশে রেখে দিচ্ছি। আর এদিকে নিয়ে নিচ্ছি একটা কড়াই। কড়াইয়ের ভিতরে এখন আমি আদার পেস্টটাকে ঢেলে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপের চেয়ে কিছুটা কম খেজুরের গুড়। আপনারা চাইলে এ পর্যায়ে খেজুরের গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন, কিন্তু খেজুরের গুড়টা দিলেই ভালো হয়। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ বিট নুন। তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ রেগুলার খাবারের নুন। দিয়ে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। দেখেন বলক চলে আসতেছে। এ পর্যায়ে চুলার আঁচটা একদম মিডিয়ামেতে রেখে আমি কিছুক্ষণ এভাবে নেড়ে নিচ্ছি। প্রায় 2-3 মিনিটের মতো নেড়ে নিলেই কিন্তু খেজুরের গুড়টা গলে আসবে। আর আদা থেকে কিন্তু নিজস্ব একটা পানি আছে, সে পানিটাও বাহির হবে। দেখেন 2-3 মিনিট নাড়ার পরেই দেখেন খেজুরের গুড়টা গলে গিয়ে মানে একদম লালচে কালার চলে আসছে। এখন অনবরত নেড়ে এটাকে শুকিয়ে নিতে হবে। দেখেন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে এলাচের বিচিগুলা গুঁড়া করে নিয়েছিলাম সেটা। আর এলাচের গুঁড়া কিন্তু আপনার যে কোনো লাড়ুর ভিতরে বা যে কোনো মিষ্টি খাবারে খুব ভালো যায়। মানে এলাচের ফ্লেভারটা খুব ভালো লাগে। এখন আমি আরও 2 মিনিটের মতো জাল করে নিচ্ছি। তো দেখেন 2 মিনিট জাল করে নেওয়া হয়ে গেছে। এটা কিন্তু ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে। এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। এখন আমি চুলা থেকে একটা প্লেটের ভিতরে নামিয়ে নিচ্ছি। আর এগুলা কিন্তু গরম গরমই লাড়ু বানিয়ে নিতে হবে, ঠান্ডা হলে বানানো যাবে না। এখন আমি হাতগুলাকে পানিতে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর লাড়ু বানানো অবস্থায় কিন্তু যখন দেখবেন বেশি গরম লাগতেছে তখনই মানে পানিতে একটু হাতগুলা চুবিয়ে নেবেন, তাহলেই দেখবেন সুন্দরভাবে লাড়ুগুলা বানিয়ে নিতে পারছেন। তো দেখেন আমি একটি লাড়ু বানিয়ে নিয়েছি কথা বলতে বলতে। লাড়ুগুলা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। এরকম ছোট করেই লাড়ুগুলা বানানোর চেষ্টা করবেন। আমি আরেকটা লাড়ু বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন আমি এভাবে সব কয়টা লাড়ুই বানিয়ে নিচ্ছি। আর লাড়ুগুলা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে, তাই না? এই একটা ছোট লাড়ু কিন্তু অনেক উপকার। এখন কিন্তু মানে আবহাওয়া চেঞ্জ হচ্ছে। সবার ঘরে ঘরেই কিন্তু জ্বর, ঠান্ডা, কাশি মানে খুসখুসানি কাশি থাকে। যদি এরকম একটা লাড়ু প্রতিদিন সকালে বা প্রতিদিন 2টা করে লাড়ু খাওয়া হয়, তাহলে কিন্তু আপনাদের ঘরে আর কখনো জ্বর, ঠান্ডা, কাশি আসবে না। কি বিশ্বাস হচ্ছে না? একবার বানিয়ে খান। আমারও কিন্তু এরকমই হয়েছিল। খুসখুসানি কাশি অনেক দিন যাবৎ ছিল। আমি এই লাড়ুটা বানিয়ে খেয়েছি, পরে মানে আমার খুসখুসানি কাশি সেরে গেছে। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, হয়তো যদি আপনাদেরও কোনো উপকারে আসে। তো দেখেন লাড়ুগুলো অনেকটাই গরম রয়েছে, তার জন্য হাতে লেগে যাচ্ছে। তারপরেও আমি একটু মানে ঠান্ডা হলে কিন্তু এগুলা শক্ত হয়ে যাবে। তারপরেও আমি উপর থেকে একটু চিনির গুঁড়া দিয়ে দিচ্ছি। এভাবে চিনির গুঁড়াটা দিয়ে দিলে কি হয়, মানে একটার সাথে একটা লেগে যাবে না। আর অনেকটাই শক্ত থাকবে। আর দীর্ঘদিন পর্যন্ত এগুলা ভালো থাকবে। অনেক দিন পর্যন্ত আপনি এই লাড়ুগুলা রেখে খেতে পারবেন। একবার বানালে যদি 1 বছর রেখে খেতে পারেন, তাহলে সমস্যা কি? আর এখন কিন্তু আদার দামটাও অনেকটাই কম। যদি পারেন তাহলে একবারে বানিয়ে বছর খানিকের মতো রেখে দিবেন। তাহলেই দেখবেন মানে আপনার ঘরে আর কখনো জ্বর, ঠান্ডা, কাশি আসবে না। এগুলাকে কোনো ফ্রিজে রাখতে হবে না। আপনারা নরমাল তাপমাত্রায় রেখেই আপনারা 1 বছর পর্যন্ত খেতে পারবেন। আমি এরকম একটা কাঁচের ঝাড়ে ভরে নিচ্ছি।
নিচে একটু চিনির গুঁড়া দিয়ে দিচ্ছি যাতে করে লেগে না যায়। আর এগুলা খেতেও কিন্তু দারুণ মজার হয়। এই তো দেখেন আমি জারের ভিতরে ভরে নিচ্ছি। এভাবে আপনারা ভরে প্রায় ১ বছরের মতো রেখে খেতে পারবেন। আর অনেকটাই উপকারী। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে এবং কি অনেকটা উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান। আশা করি বাসায় একবার হলেও বানিয়ে খাবেন। আর এই ওষুধগুলা মানে ওষুধ বলেন আর আদার লাড়ু বলেন, এটা কিন্তু ছোট বড় সবাই খেতে পারবে। আর খাওয়ারও কিন্তু অনেকটাই টেস্ট। দেখবেন সবাই অনেক পছন্দ করেই খেয়ে নিবে। আজ বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। সবাই ভালো থাকেন।